কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ এই বান্দাকে এত মায়া করে দয়া করে বানাইছি। আমি আল্লাহ শিশুকালেও তার দায়িত্ব নিয়েছি, বৃদ্ধকালেও আমি তার দায়িত্ব নিয়েছি। আল্লাহ দুনো সময় আছে, কিন্তু আল্লাহ সব সময় থাকার পরেও আপনি আমি কত বড় নাফরমান, আপনি আমি ওই মালিককে ভুই লাগিয়া দুনিয়া কামাইতে ব্যস্ত হইয়া পড়লাম। এই দুনিয়া তো কাফনে কাপড় পরার আগ পর্যন্ত থাকবে। যেদিন আমার গায়ে জড়াইবে, যেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জড়াইবে সাদা কাফন, আত্মীয় স্বজন পর হয়ে যাবে, দুনিয়াবাসী পর হয়ে যাবে। কাফনের কাপড় যখন গায়ে মোড়াইবে, আতর দিয়া যখন আপনি আমারে সুন্দর করে ভালোভাবে গোসল করায়া, আতর মাইখা কাফনে কাপড় পরায়া ওই 3.5 হাত মাটির ঘরের দিকে রওনা করবে। 3.5 হাত মাটির ঘরে যখন আপনি আমাকে রেখে আসবে, একজন বাবাকে রেখে আসার জন্য একজন ছেলে নামে নাকি আত্মীয় স্বজনরা মিলে ওই কবরের মধ্যে নাইমা আপনি আমাকে ওই কবরের মধ্যে রাইখা আস্তে আস্তে সবাই উঠে যাবে। বাঁশের কঞ্চি দিয়া, বাঁশ দিয়ে আপনি আমাকে ঘুরে ফেলবে। কলা পাতার বিছানা বিছায়া উপরে মাটি দিয়া আপনি আমার মাটির সাথে মিশায়া দিল। আল্লাহ যে বলছেন, ওই যে মাটি দেওয়ার সময় যেই দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ বান্দাদেরকে মাটি থেকে বানাইছি, আবার এই মাটির সাথে মিশায়া দিতেছি। আবার তুমি ভাইবো না আমি মাটি থেকে মিশায়া দিতেছি মানে শেষ তোমার গন্তব্য। না না না, গন্তব্য তোমার শেষ হয় নাই। আমি আল্লাহ আবার ওই মাটি থেকে তোমারে আবার আমার সামনে দাঁড় করাইবো, বিচারের সম্মুখীন দাঁড় করাইবো। আত্মীয় স্বজনরা মিলা আপনি আমারে ওই কবরে রাইখা আসবে। দূরের মানুষ আসবে না কবরে রাখার জন্য, আত্মীয় স্বজনরা কবরে রাখবে। তারপরেও এত করুণ সময় আসার পরেও বৃদ্ধা হয়ে গেলাম, তারপরেও দাড়ি রাখতে পারি না। বৃদ্ধা হয়ে গেলাম, তারপরেও গুনাহ ছাড়তে পারি না। বয়সটা পড়ে যাইতেছে, তারপরেও বলি আজকে না কালকে ইবাদত। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই একবার দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সাগরদী তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিন সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান বক্তা সভাপতি সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে মুবারকবাদ সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের বর্তমান জামানার মাহফিলগুলো এমন পরিস্থিতিতে দাঁড় করাইছে আমরা মাহফিলের প্রতি অনুগত্য না আমরা দ্বীনের প্রতি অনুগত্য না আমরা আল্লাহকে ভুলে গেছি আমরা মালিক ভুলে গেছি অথচ মালিক তো আমাদেরকে বানাইছেন মালিক বলে যাওয়ার জন্য না আল্লাহকে বলে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই তারপরেও আমরা নাফরমান এই মাহফিলগুলা হয় দ্বীনের খেদমত হয় এই কারণেই এখনো ইসলামের সৌন্দর্যতা এখনো দুনিয়ার জমিনে আছে ইসলামের সুন্দর নিদর্শনগুলো এখনো দুনিয়ার জমিনে আছে এই মাহফিলগুলোর কারণে অথচ এই দ্বীনি মজমাই আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য কত সুন্দর করে ব্যবস্থাপনা করেছেন সুযোগ করে দিয়েছেন তারপরেও আমরা আসতে চাই না আল্লাহ তাআলা প্রত্যেককে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন কুরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকের আলোচনা এই আয়াতে কারিমার মাধ্যম দিয়ে শুরু এবং শেষ করব এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন হে বান্দা আমি আল্লাহ মানুষদেরকে অনর্থক অহেতুক বানাই নাই আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি দুনিয়ার জমিনে মানুষ যেরকম ক্ষেতের মধ্যে ফসল লাগাই ওই ফসল খাবার জন্য ভোগ করার জন্য এটা যেরকম কৃষকের উদ্দেশ্য আল্লাহ তাআলাও একটা উদ্দেশ্য নিয়ে মানুষদেরকে বানাইছেন আমরা ওই উদ্দেশ্যগুলো জানি না এই উদ্দেশ্যগুলো বুঝি না আমরা এই উদ্দেশ্যগুলো মানি না অথচ দুনিয়ার জমিনে কিভাবে বড় হওয়া যায় ওইটার ফিকির চিন্তা আমরা সবাই জানি কিন্তু আল্লাহকে কিভাবে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজের জীবনকে গড়বো এগুলো শিখতেও চাই না বুঝতেও চাই না বা শুনতেও চাই না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য কিন্তু আমি ওই আল্লাহর ইবাদত ছাইরা দিয়া দুনিয়ার কাজে ব্যস্ত হইয়া পড়লাম
আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য মানুষ এবং জিন জাতিকে বানাইছেন, ওই উদ্দেশ্যকে বাদ দিয়া নিজের উদ্দেশ্যে দুনিয়া কামাইতে ব্যস্ত হইয়া পড়লাম। আল্লাহ তাআলা যে বলছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আজকে মাওলাই কারীমের ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ার ইবাদত করতেছি, দুনিয়ার পূজারি করতেছি। আজকে দেখেন কত ক্ষমতাওয়ালা ব্যক্তিরা ক্ষমতার জন্য ক্ষমতার পিছনে ছুটতেছে। আজকে দেখেন কিছু ব্যক্তিদেরকে তার ফসল কামানোর জন্য কৃষকগুলাকে দেখেন ক্ষেতের দিকে ছুটতেছে। কিছু রিক্সাওয়ালা রিক্সা দিয়ে টাকা কামানোর জন্য ছুটতেছে। কিছু ব্যক্তিবর্গ তাদের উদ্দেশ্য দুনিয়াকে কামানোর জন্য উদ্দেশ্য বানায় নিছে দুনিয়াকে। কিন্তু কিছু ব্যক্তিকে দিকে তাকায় দেখেন ওই আল্লাহকে পাওয়ার জন্য কত সাধনা করতেছে। দুনিয়ার জমিনে এখনো অনেক আল্লাহ পাগল আল্লাহওয়ালা ব্যক্তি আছে। আল্লাহ পাগল আল্লাহওয়ালা ব্যক্তি থাকার কারণেই দুনিয়া এখনো টিকে আছে। আল্লাহ পাগল আল্লাহওয়ালা ব্যক্তি যদি দুনিয়ার জমিনে না থাকতো, এই দুনিয়া কোনোদিন টিকে থাকতো না, ওই দুনিয়াও ধ্বংস হয়ে যাইতো। আল্লাহকে সেজদা দেয়া নেওয়ালা লোক এখনো দুনিয়ার জমিনে আছে। এই জন্যই তো মাওলাই কারীম দুনিয়াটারে ঠিকায় রাখছে। আর কিছু মানুষ তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, রোজা রাখতেছে, সুন্দর ইবাদত করতেছে। কিছু মানুষ ক্ষমতার পিছনে ছুটতে ছুটতে ইবাদত বন্দেগী নষ্ট করে ফেলতেছে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্য বানাইছে ওই উদ্দেশ্যটাকে দূরে ঠেলে আমি আপনি দুনিয়ার উদ্দেশ্য সফল করার জন্য নিজে যেন অর্থ সম্পদের মালিক হতে পারি, নিজে যেন বড় বিল্ডিং এর মালিক হতে পারি, নিজে যেন বাজারে একটা প্রতিষ্ঠানের মালিক হইতে পারি, এই জন্য কত চেষ্টা করতেছি, কত ফিকির করতেছি। অথচ যেই 3.5 হাত ঘরের মধ্যে আপনি আমাকে রেখে আসবে, ওই 3.5 হাত ঘরের সামান আনিতে আপনি আমি ভুলে যাইতেছি। ওই কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই কবর কাউরে ছাড় দিবে না। কবর যদি ছাড় দিত তাইলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে শোয়া আসতো তখন অনেক এইসব কথা আসতো না। কিন্তু আজকে আপনি আমার উদ্দেশ্য শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই উদ্দেশ্য প্রেরণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ফসল ক্ষেত। এই ক্ষেত থেকে আখিরাতের সামানা নিয়া কবরে যাইতে হবে। কিন্তু ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হইলাম। বাজারে যাইয়া যদি আমি ওই বাড়ির বাজার না করে আমি নিজের ফিকির করি, বাজার না করে খালি হাতে ফিরে যাই, বাড়িতে যেমন অনাহার থাকবে। ওই কবরের জন্য যেই ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে, কবরের সামানা যদি না নিয়া ওই কবরে যায়, কবর আমাকে আপনাকে ছাড়বে না, কবর কাউকে ছাড় দেবে না। কবর আপনি আমার খুব ভয়ঙ্কর ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, যেই ঘরে যাওয়া যায় আসার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে অনেক ঘরে ঢুকলাম, অনেক ঘর থেকে বাহির হইলাম। দুনিয়ার জমিনে অনেক মেহমান খানায় আপ্যায়ন গ্রহণ করলাম, আবার বাড়িতে ফিরে আসলাম। কিন্তু কবর এমন এক জিন্দেগি, কবর এমন এক ঘর, যে ঘরে যাওয়া যায়, জানালা নাই, দরজা নাই, আসার কোনো সুযোগ নাই। এই জন্যই তো মরার আগে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আপনি আমাকে যেই উদ্দেশ্য বানাইছে, যেই উদ্দেশ্যে আপনি আমাকে আল্লাহ তাআলা বানাইছে, ওই উদ্দেশ্যটাকে নিয়েই আগে আমল করা দরকার আখিরাতের। অথচ বান্দা নাফরমান, আপনি আমি কত বড় নাফরমান। যে মালিক আপনি আমারে এত সুন্দর করে বানাইলো, দয়া করে বানাইছে, মহব্বত করে বানাইছে, ওই মালিককে বই লাগে আজকে ক্ষমতার লোভে কি না করতেছি, পাপাচার করতেছি, গুনাহ করতেছি। আল্লাহকে আমাকে এই জন্যই বুঝি দুনিয়ায় পাঠাইছে। তাহলে আল্লাহর উদ্দেশ্য হইল কই, আর আমার উদ্দেশ্য কি? আল্লাহর যে উদ্দেশ্য আমার উদ্দেশ্য এক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজের জিন্দেগিটারে গঠন করতে পারলাম না। আজকে আমি নেতার পিছনে ছুটি, আজকে আমি ক্ষমতার পিছনে ছুটি, আজকে আমি অর্থের পিছনে ছুটি, আজকে আপনি আমি টাকার পিছনে ছুটি। আজকে আপনি আমি যদি আল্লাহর পিছনে ছুটতাম,
যতটুকু এই ক্ষমতার পিছনে ছুটতেছি, যতটুকু এই সম্পদের পিছনে ছুটতেছি, এর অর্ধেক পরিমাণ যদি আল্লাহর দিকে ঝুঁকে আসতাম, আল্লাহর দিকে ফিরে আসতাম, তাহলে না বুঝি আমি আল্লাহওয়ালা হইয়া যাইতাম। কিন্তু এতটুকুও পারি না, আমি আল্লাহকে ভুলে গেছি। এই জন্যই তো আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে নাফরমান বান্দা, কোন দুনিয়া তোকে আমার মতো রহমান, ওই রহমানের মতো দয়ালু মালিক থেকে ফিরায়া রাখছে? কোন টাকা তোকে আমি মালিক ভুলাইয়া রাখছে? কোন ক্ষমতা তুই আমি মালিককে ভুলে গেছে? কোন ক্ষমতার কারণে আল্লাহকে ভুলে গেছে? যেই মাওলা নাকি আমাকে এত সুন্দর করে বানাইছেন, আজকে চেহারার দিকে তাকাইলে দেখা যায় মাওলার কত সুন্দর কুদরত। আজকে আপনি আমার চেহারার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ তাআলার সুন্দরময় কুদরত। দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটারে গুছায়া বানাইছেন। আসমানের দিকে তাকাইলে আল্লাহর কুদরত, জমিনের দিকে তাকাইলে আল্লাহর কুদরত, ডাইনের দিকে তাকাইলে আল্লাহর কুদরত, বামের দিকে তাকাইলে আল্লাহর কুদরত। তারপরেও আপনি আমি নাফরমান মালিককে ভুইলা গিয়া ক্ষমতার পিছনে ছুটতেছি। তারপরেও আপনি আমি মালিক বই লাগিয়া, ওই নবীর আদর্শ বই লাগিয়া আজকে আপনি আমি প্যান্ট শার্ট পরে ঘুরে ফেরাই। ওই নবীর আদর্শ বই লাগিয়া, যেই নবী নাকি তায়েফের ময়দানে পাথরের সাথে পাথর নিক্ষেপ করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে, ওই নবীজির আদর্শে বলান্দলি বলি দিয়ে আজকে আপনি আমি কোন আদর্শে ঘুরতেছি? মাওলা যখন প্রশ্ন করবে, বান্দা তোর জিন্দগির হিসাব আমি আল্লাহ চাই। আজকে দুনিয়াতে তুমি ঘুরছ, দুনিয়াতে তুমি ফিরছ, দুনিয়াতে তুমি যা ইচ্ছে তুমি করছ, আজকে আমার কাছে আসছ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আজকে আমি আল্লাহ তোমাকে ঘেরাও করতেছি, আজকে আমি আল্লাহ তোমাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইছি। আর এই জবাব আমি মাওলায়ে কারীমের কাছে কিভাবে দেব? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি যখন বান্দাদের নাফরমানদেরকে ধরব, আমি খুব ভয়ঙ্কর রূপে ধরব, কঠিনভাবে পাকড়াও করব। দুনিয়ার পুলিশ অপরাধীদেরকে খুঁজে ক্ষমা করে, অপরাধীদেরকে খুঁজে জেলে ঢুকানোর জন্য, কিন্তু আল্লাহ আপনি আমাকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। ওই দয়াময় মালিক, ওই রহমানুর রহিম, যেই মালিক আপনি আমারে মায়া করে দয়া করে মোহাব্বত করে বানাইছেন, ওই মালিক শুধু ওই গোলামের দিকে তাকায় দেখে। ওই গোলাম যদি দুই হাত তুইলা চোখের পানি ছাইরা কান্না কইরা যদি বলে, আল্লাহ যা করেছি গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও, চোখের পানি নাকের ডগা অব্দি আসার আগে আল্লাহ বলে, আমি এই তার দোয়াখানা কবুল করে নিব। কিন্তু আপনি আমি এমন এক নাফরমান, ওই মালিককে বুইলা গিয়া ক্ষমতার পিছনে বেড়াইতেছি, ছুটতেছি, অর্থের পিছনে ছুটতেছি। যারা বুড়া তারা আরো বেশি ছুটে সম্পদের দিকে, যুবকরা এত ঝুঁকে না, কিন্তু বুড়ারা দেখি বেশি বেশি ঝুঁকে। বুড়া দেখি তাদের থেকেও, জোয়ানের থেকেও বেশি জোয়ান হয়ে যাইতেছে। যদি আরো একখানি খেত বেশি কিনে রাখতে পারতাম, যদি আরো কিছু টাকার মালিক হইতে পারতাম। এখনো বিছানায় পড়ে গেছি, আর যদি কিছু টাকা কামায় আমার বাড়িতে নিয়ে আসতে পারতাম, তাইলে বুঝে আমার সন্তান ভালোভাবে চলাফেরা করতে পারতো। এই ফিকির নিয়ে বুড়ারা চলে। কিন্তু আল্লাহ বলেন, এই ফিকির তুমি যতই করো না কেন, মৃত্যুর পরে এমন একটা সময় আসবে তোমার ছেলে তোমার কাজে আসবে না। মৃত্যুর পরে এমন একটা সময় আসবে, যেই বিবিকে নিয়ে এক বিছানায় ঘুমাইতাম, যেই বিবিকে এত মহাব্বত করতো, ওই বেবি তোমার কাজে আসবে না। মৃত্যুর পরে এমন একটা সময় আসবে যে আমার ভাই বলে দুনিয়ার জমিনে দাবি করছি, ভাই করে ছুটছি, যেই ভাই আমার জন্য জীবন দিতে প্রস্তুত, আমি যেই ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত, ওই ভাইও আমার কাজে আসবে না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাজে আসবে না, ক্ষমতাবান ব্যক্তিরা কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, অর্থ সম্পদ কাজে আসবে না, কিছুই ওই কবরে কাজে আসবে না।
ফকির যেরকম, একজন ভিক্ষুক যেরকম আল্লাহর কাছে দাঁড়ায়, তার যেরকম অবস্থান, একজন কোটিপতির অবস্থান আল্লাহর সামনে সমান। আল্লাহ দুই চোখে দেখে না, আল্লাহ এক চোখে দেখে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে এক চোখে দেখে। কাউকে একটু দুনিয়ার জমিনে কষ্ট দিয়ে নিতেছে, তাকে বুঝাইতেছে দুনিয়ার জমিনে আমি তোমারে কষ্ট দিতেছি, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, আমি আল্লাহ ওই ময়দানে আমি তোমারে এই যে দুনিয়ার মধ্যে কম সম্পদ দিছি, দুনিয়ার মধ্যে কষ্ট দিছি, দুনিয়ার মধ্যে বিপদ দিছি, এর কারণে তুমি যদি আমাকে ভুল না বুঝা ওই মালিকের কথা স্মরণ করে চলতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিছি তার কারণে হলেও আমি ওই বড় লোকের থেকে আগে আমি তোমারে জান্নাত দিয়া দেব। আল্লাহ অনের থুক আপনি আমারে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ বান্দাদেরকে বানাইছি, বান্দা ভাবতেছে অহেতুক অনর্থক বান্দাদেরকে বানাইছি, কিন্তু বান্দা যদি একবার চিন্তা করে, মা বাবা সন্তানদেরকে লালন পালন করে, তার বিদ্যা বয়সে তার যেন কিছু অর্থ সম্পদ হয়, ওই অর্থ সম্পদ বিদ্যা বয়সে যেন তার একটা লাঠি হয়, তাই তো? মা বাবা একজন ছেলেকে লালন পালন করে যেন বিদ্যা বয়সে ওই ছেলেটা ওই মাটি হয়। আর আল্লাহ আমারে আপনারে বানাইছেন উদ্দেশ্য ছাড়া বুঝি বানাইছেন? না না না, আল্লাহ আপনি আমারে উদ্দেশ্য ছাড়া বানায় না। আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতের জন্য মানুষ এবং জিনদেরকে বানাইছেন। শুধু ইবাদত করলেই হবে না, হিংসা হাসাদ গিরি ছেড়ে দিতে হবে। আজকে আপনি আমার মনের ভিতরে এত প্রকার হিংসা, এত প্রকার হাসাদ, কাউরে আগাইতে দিতে চাই না। ওই হিংসা নিয়ে কবরে গেলে আমি মালিকের কাছে কি জবাব দেব? কোনো জবাব তো মাওলায়ে কারিমের কাছে নাই। আমি যখন মাওলায়ে কারিমের সামনে দাঁড়াইবো, মাওলা তো বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নাফরমানদেরকে আমি কঠিন ভাবে পাকড়াও করব, আমি ধরবো, এমন ভাবে নাফরমানদেরকে ধরবো, ছুটার কোনো অপশন নাই। এই জন্যই তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন আর বলতেন, হে আবু কুহাফার বেটা, তুই মানুষ না হইয়া গাছের লতা পাতা হইতি, জন্তু জানোয়ারে তোরে আমারে মোড়া খায় ফেলতো, কোনো জবাব দিহি আল্লাহর কাছে করতে হইতো না। কিন্তু আজকে মানুষ হিসেবে প্রেরণ হয়েছি, মানুষ হিসেবে আমারে বানাইছ, আমি ওই মালিকের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইব? আমি কি জবাব দেব ওই মালিকের সামনে? মালিক যখন প্রশ্ন করবে, হে আবু বকর তোমার জিন্দেগির হিসাব দাও, হে আবু বকর তোমার হায়াতের হিসাব দাও, আমি না গণ্য আবু বকর কিভাবে আমার জিন্দেগির হিসাব আল্লাহর সামনে পেশ করব? ওই হযরত আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া ব্যক্তি। আপনি আমার তো এমন কোনো গ্যারান্টি নাই যে মরলেই জান্নাত, এমন কোনো গ্যারান্টি নাই। আপনি আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? মাওলা যখন প্রশ্ন করবে, হে আব্দুর রহমান তুমি তোমার জিন্দেগির হিসাব দাও, আমি আব্দুর রহমান আল্লাহর সামনে দাঁড়ায় কোনো হিসাব দিতে পারবো না। আমি আব্দুর রহমান আল্লাহর সামনে দাঁড়ায় কোনো হিসাব দিতে পারবো না। কি হিসাব দেব? মাওলা যখন প্রশ্ন করবে, তুমি যা কামাইছ তোমার অর্থের হিসাব দাও, আমার অর্থের মধ্যে ভেজাল। আমি যখন আল্লাহ যখন বলবে তোমার হায়াতের হিসাব দাও, আমি হায়াতের হিসাব দিতে পারবো না। আমি গুনাহ করতে করতে এমন পর্যায়ে গেছি, এই গুনার জবাব আমি মাওলায়ে কারিমের সামনে দাঁড়ায় কিভাবে দেব? মাওলা যদি আমারে পাকড়াও করে, মাওলায়ে পাক যদি আমারে ধরে, ওই ময়দান থেকে ছুটার কোনো সুযোগ নাই। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। আমরা কেমন নাফরমান, আমরা তো মালিক বলে গেছি, একটা কুকুরও মালিককে ভুলে না। একটা কুকুরকে দিকে তাকায় দেখেন, ওই কুকুর যখন আমাদের খাওয়া জুটা কাটা যখন একটা কুকুরকে দেওয়া হয়, ওই কুকুর জুটা কাটা খাইয়া সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, যেন চোর মালিকের বাড়িতে ঢুকতে না পারে, ডাকাত মালিকের বাড়িতে ঢুকতে না পারে, কোনো বিপদ আপদ যেন মালিকের বাড়িতে ঢুকতে না পারে। ওই কুকুরটাও মালিকের সামনে মাথা নত করে চলে,
কিন্তু যেই মালিক আমারে আপনারে বানাইছেন, যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, ওই আল্লাহকে ভুলে গিয়ে, ওই মালিককে ভুলে গিয়ে আজকে গুনার কাজে লিপ্ত হয়ে পড়তেছি। আজকে দরজা বন্ধ করতেছি, গুনাহ করতেছি, দরজা খুলতেছি, গুনাহ করতেছি, বাজারে যাইতেছি, গুনাহ করতেছি, বাজার থেকে বাড়িতে যাইতেছি, গুনাহ করতেছি, ডানের দিকে তাকাইতেছি, গুনাহ করতেছি, বামের দিকে তাকাইতেছি, গুনাহ করতেছি। এত গুনাহ, নিজের আমল নামা যখন সামনে পেশ করবে নিজেই বলবো আমি জাহান্নামী। অন্য কেউ এই আমল নামার হিসাব যখন আল্লাহ আমার সামনে দাঁড় করাইবেন, আমল নামা যখন আমার হাতে দেবে, এই আমল নামায় যখন প্রত্যেকটা ছোট গুনাহ উঠা যাবে, আমল নামায় যখন প্রত্যেকটা বড় গুনাহ উঠা যাইবে, ওই আমল নামার পৃষ্ঠা যখন মেলাইব শুধু গুনার গুনাহ, ওই আমল নামার পৃষ্ঠা যখন মেলাইব গুনার গুনাহ, নেকের দিকে তাকাইলে সামান্য পরিমাণ নেক, আর ওই আমল নামা পুরাটাই গুনাহ। ওই পুরা আমল নামার গুনাহ আমি তাকায়া বলবো, আমি আর কাকে বলবো? আমার নিজের ডিক্লিয়ার নিজেরই দিতে হবে। এই যে গুনাহ করছি, এই গুনাহ দেখে আজকে আমার নিজের জাহান্নাম তৈরি করে আসছি। মালিকের কাছে কোনো জবাব আছে? মালিকের কাছে কি জবাব দেব? মালিক আমাকে যখন পাকড়াও করবে, প্রশ্ন করবে, এ আব্দুর রহমান, তুমি তোমার জিন্দেগির হিসাব দাও। কোনো হিসাব দিতে পারবো না। মাওলা কারীমের কাছে কোনো হিসাব দিতে পারবো না। কি জবাব দেব আল্লাহর কাছে? চলতেছি, আল্লাহ পাকের শুকর আদায় করতেছি না, আল্লাহ পাকের এত নিয়ামত ভোগ করতেছি, এত নিয়ামত ভোগ করার পরেও মালিক বুইলা গেছি। এই জন্যই তো সূরা রহমানে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারা, আমার দেওয়া নিয়ামত তোমরা ভোগ করতেছ, ওই নিয়ামত কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবা? কোন নিয়ামত অস্বীকার করতে পারবো না। দুইটা হাত দ্বারা কত গুনাহ করতেছি, দুইটা পা দ্বারা কত গুনাহ করতেছি, দুইটা চক্ষু দ্বারা কত গুনাহ করতেছি, দুইটা কান দ্বারা কত গুনাহ করতেছি। আল্লাহর না চাইতে দেওয়া নিয়ামত গুলা নিয়ে আমি এত গাদ্দার গুনাহ করতেছি। ওই নিয়ামত দেওয়ার পরে ওই নিয়ামতের শুকর তো আদায় করলাম না, কিন্তু গুনাহ এমন পর্যায়ে করতেছি, এই গুনার জন্য আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই জন্যই তো বলে, মরার আগে একবার মরো, নিজের হিসাব নিজে নাও। আজকে সারাদিন কি করেছি, কালকে সারাদিন কি করেছি, গত পরশু কি করেছি, নিজের হিসাব নিজে নাও। আজকে নিজের হিসাব নিতে গিয়েই দেখি গুনার গুনাহ। কালকে ফজর পড়ি নাই, আজকে ফজর পড়ি নাই। এত শীতের মধ্যে ফজর পড়তে বুঝি মজা লাগে? ওই আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে নামাজ যখন দাঁড়া যায়, আল্লাহওয়ালাদের কাছে এত নামাজ এত মধুর হয়ে যায়, মজা হয়ে যায়। মাঝে মধ্যে যখন ফজরে দাঁড়াই, ফজরে লম্বা কেরাত পড়ি, শুধু মজাই লাগে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কি দিছে, এত মজা। কুরআনকে আল্লাহ বলেন, আমি এই কুরআনকে মুসলমানদের জন্য শেফা রূপে দান করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কুরআনকে মুসলমানদের জন্য শেফা হিসেবে দিয়েছি। এত মজা, তাই তো এত মজা। কোরআন পড়তে মজা, কোরআনে এত মজা, যে কোরআন পড়তে পারে তার দিকে তাকাইলে বোঝা যায় কোরআন কত মধুর। আর ওই মৃত্যুর পরে যখন আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবে, আর যখন প্রত্যেকটা জান্নাতি ব্যক্তি যখন সূরা রহমান শুনবে, এত মধুর কণ্ঠে আল্লাহ তাআলা তেলাওয়াত করবে, ওই কণ্ঠে যখন মাওলা পাক তেলাওয়াত করবে, আমি তো বেহুশ হয়ে যাইব। দুনিয়ার কারি সাবরা যখন কোরআন তেলাওয়াত করে, আমি অনেকে বেহুশ হয়ে যাই। কি সুন্দর তেলাওয়াত, কি মজা, এটার মধ্যে এত মজা কেন? কিন্তু
আল্লাহ তাআলা যখন ওই কোরআনুল কারীমে সূরা রহমান তেলাওয়াত করবে, আল্লাহ যখন কোরআনুল কারীম নিজে তেলাওয়াত করে শোনাইবেন, আল্লাহর সুর না বুঝি কত মজা, শুধু মজাই মজা। এই জন্যই তো দুনিয়াতে আল্লাহর কাজ করে যাইতে হবে, আখিরাতের কাজ করে যাইতে হবে। কবরে মরার আগে নিজের হিসাব নিজেকে নিতে হবে, মরার আগে নিজের জিন্দেগিটারে কোরআনি জিন্দেগি দিয়া নিজের জিন্দেগিটারে সাজাইতে হবে, হাদিসের জিন্দেগি দিয়া নিজেকে সাজাইতে হবে, এমন ভাবে সাজায়া যাইব মরার পরে যেন আল্লাহ বলে, বান্দা আর কোনো চিন্তা নাই, দুনিয়াতে অনেক কষ্ট করছো, আর কোনো চিন্তা নাই, দুনিয়াতে এই কোরআনের জন্য অনেক কষ্ট করছো, এই কোরআনের জন্য অনেক ফিকির করছো, আর কোনো কষ্ট তোমাকে দেব না, যাও 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 সোজা জান্নাতে চলে যাও। কিন্তু আপনি আমি কোরআনের জন্য কি করেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কোরআনের জন্য এত ত্যাগ করেছেন, এই ধর্মের জন্য কত ত্যাগ করেছেন। আপনি আমার ত্যাগের দিকে তাকাইলে সাহাবায়ে কেরামের ত্যাগ কিছুই, সাহাবায়ে কেরামের ত্যাগ এত বেশি ত্যাগ, আপনি আমি যখন আমার ত্যাগের দিকে তাকায় দেখবো 1%ও না। তাহলে কি ত্যাগ করছি? সাহাবায়ে কেরাম ঘর ছেড়েছেন কোরআনের জন্য, আপনি আমি ঘর ছাড়ছি কয়দিন? সাহাবায়ে কেরাম কোরআনের জন্য রক্ত দিয়েছে, আপনি আমি কয়দিন রক্ত দিছি? সাহাবায়ে কেরাম কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আপনি আমি কয়দিন নিজের জীবনকে উৎসর্গ করছি? সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে বোঝা যায়, সাহাবায়ে কেরাম নবী আদর্শ নিজের ভিতরে লালন করে ওই কোরআনের জন্য কি করেছে, ওই সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের জীবনী পড়লে বোঝা যায়। আপনি আমি তো নাফরমান, আপনি আমি তো মালিক ভুলে গেছি, আপনি আমি তো দুনিয়া চিনতেছি। এই জন্যই তো আরেক আয়াতে বলতেছেন, মা আগনা আন্নি মালিয়া। কি ভাবতেছ দুনিয়াতে তুমি মাল কামাইবা, দুনিয়াতে তুমি অর্থের মালিক হইবা, দুনিয়াতে তুমি টাকা পয়সার মালিক হইবা? না না না, এই ফিকির তুমি কইরো না, এই ফিকির তুমি কইরো না। দুনিয়াতে তুমি অর্থের মালিক হইতে পারো, দুনিয়াতে তুমি টাকার মালিক হইতে পারো, মা আগনা আন্নি মালিয়া, ওই কবরে মা আগনা আন্নি মালিয়া, ওই কবরে তোমার মাল কাজে আসবে না। আজকে টাকার জন্য কি করতেছি? টাকার জন্য জীবনকে উৎসর্গ করতেছি, টাকার জন্য নিজেকে এত ছোট বানায় ফেলতেছি, চিন্তার বাহিরে। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে তুমি মাল কামাও, দুনিয়াতে তুমি অর্থ কামাও, ওই মাল কোনোদিন কবরে কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, কি ভাবতেছ আজকে ক্ষমতার পিছনে ছুটতেছ? ওই ক্ষমতা বুঝি আখিরাতে কাজে আসবে রে বান্দা? না 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 না, ওই ক্ষমতা আখিরাতে কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, ওই কবরে তোমার ক্ষমতা কাজে আসবে না। ওই কবরে একমাত্র আমার আল্লাহর ক্ষমতা চলবে, কোনো বন্ড পীরের ক্ষমতা চলবে না, কোনো নাফরমানের ক্ষমতা চলবে না, কোনো দুনিয়ার প্রেসিডেন্টের ক্ষমতা চলবে না, প্রধানমন্ত্রীর ক্ষমতা চলবে না, মন্ত্রী সাহেবের ক্ষমতা চলবে না, এমপি সাহেবের ক্ষমতা চলবে না, একমাত্র আমার আল্লাহর ক্ষমতা চলবে। এই জন্যই তো কোরআনুল কারীমে বলতেছেন, হালাকা আন্নি সুলতানিয়া, তোমার বাদশাহী, তোমার ক্ষমতা কাজে আসবে না। তুমি যত লাফাও না কেন, তোমার সম্পদ, তোমার অর্থ, তোমার ক্ষমতা দুনিয়ায়। মানুষ যখন, আপনি আমাকে, আত্মীয় স্বজনরা যখন মাটি চাপা দিয়ে চলে আসবে, কিভাবে মাটি চাপা দিবে ওই ফিকির করি না। কিভাবে আপনি আমাকে মাটি চাপা দিবে? একজন পুরুষকে 3 টুকরা কাফনে মোড়া কবরে দিয়ে আসবে নাকি? এর বাইরে কিছু দেয়?
দেখছি ক্ষমতাবান অনেক বড় বড় ক্ষমতাবান ব্যক্তিকেও কবরে শোয়াইছি। শোয়ানোর সময় দেখছি 3টা কাফনের কাপড়। একজন রিক্সাওয়ালা একজন গরিব দুঃখীকেও যখন কবরে শোয়া দিয়ে আসছে, আমি দেখছি ওই ক্ষমতাবানের যেই কাপড় পরায় কবরে দিছে, ওই কোটিপতি ব্যক্তিকে যেই কাফনের কাপড় পরায় কবরে দিছে, একজন রিক্সাওয়ালা ভ্যান চালক একজন গরিব এতিম মিসকিন, উনার কবরেও সেই কাপড় ব্যবহার করা হয়েছে। তার মানে মরার পরে সবাই সমান। মরার আগে রক্ত কত গরম, এই রক্ত কত গরম, কিন্তু মরার পরে এই রক্ত গরম থাকে না। মরার পরে ওই রক্ত গরম থাকে না, মরার পরে ক্ষমতা থাকে না, মরার পরে হাত পা নাড়ানোর ক্ষমতা থাকে না। এই জন্যই তো এমন একটা চিন্তা করা দরকার, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছি, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছি, কিভাবে আসছি? মুখ ছিল, জবান ছিল, কথা বলতে পারি নাই। কথা বলতে পারছি? মুখ ছিল, কথা বলতে পারি নাই। 2টা কান ছিল, শ্রবণ শক্তি ছিল না, শুনতে পারছি, কিছু বুঝছি না নাকি। 2টা হাত ছিল, 2টা হাত লড়াইতে পারি নাই, 2টা হাত দিয়ে ভারী কিছু ভারী কিছু নিতে পারি নাই। 2টা পা ছিল, হাইটা যাইতে পারি নাই। যা ছিল মায়ের গর্ভে থেকে নিয়ে আসছি। আর এখন আস্তে আস্তে আমার মায়ের গর্ভ থেকে আসার পরে আস্তে আস্তে আমি বড় হইলাম। বড় হইয়া 2টা হাত দ্বারা ভারী ওজন নিতে পারতেছি, পা দ্বারা চলাফেরা করতে পারতেছি। এই বুঝি বেড়া হয়ে গেছি, এই বুঝি কি হয়ে গেছি? বেটা হয়ে গেছি। কিন্তু আবার ফিকির করেন, আবার এমন একটা সময় আসবে, আবার ওই শিশুর মতো হয়ে যাইব। বৃদ্ধা বয়স যখন, বৃদ্ধতা যখন আপনি আমার ভিতরে বিরাজ করবেন, বৃদ্ধ বয়স যখন আপনি আমি বৃদ্ধ বয়সে পাড়া দেব, পাড়া দেওয়ার সাথে সাথে দাঁতগুলো যাইতে থাকবে, শ্রবণ শক্তি দুর্বল হইতে থাকবে, চলাফেরার শক্তি দুর্বল হইতে থাকবে। চামড়াগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? চামড়াগুলো আস্তে আস্তে এরকম হয়ে যাবে, যেরকম টান দিলে এত লম্বা হয়ে যায়। আর নাই, মাঝখানের যে বয়সটা আপনি আমাকে দিছে, ওই যৌবন বয়স, ওই যৌবন বয়সে আপনি আমার তেজ এত পরিমাণ ছিল, এত পরিমাণ ছিল, আমি মালিককে ভুইলা গেছি। ওই যে শিশুকালে যেমন আল্লাহ ছিল, ওই মায়ের গর্ভে যেমন আল্লাহ ছিল, আর কোনো ব্যক্তি ছিল না আমার দেখাশোনার। মায়ের গর্ভে আমার আল্লাহ ছিল আমাকে দেখাশোনা করার জন্য। বৃদ্ধা বয়সেও আবার আল্লাহ হবে। কোনো ছেলে তো, কোনো অনেক ছেলে আছে তার মা বাবাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করে না। অনেক মেয়ে আছে মা বাবাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করে না। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ এই বান্দাকে এত মায়া করে দয়া করে বানাইছি। আমি আল্লাহ শিশুকালেও তার দায়িত্ব নিয়েছি, বৃদ্ধকালেও আমি তার দায়িত্ব নিয়েছি। আল্লাহ দুনো সময় আছে, কিন্তু আল্লাহ সব সময় থাকার পরেও আপনি আমি কত বড় নাফরমান, আপনি আমি ওই মালিককে ভুইলা গিয়া দুনিয়া কামাইতে ব্যস্ত হইয়া পড়লাম। এই দুনিয়া তো কাফনে কাপড় পরার আগ পর্যন্ত থাকবে। যেদিন আমার গায়ে জড়াইবে, যেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জড়াইবে সাদা কাফন, আত্মীয় স্বজন পর হয়ে যাবে, দুনিয়াবাসী পর হয়ে যাবে। কাফনের কাপড় যখন গায়ে মোড়াইবে, আতর দিয়া যখন আপনি আমারে সুন্দর করে ভালোভাবে গোসল করায়া, আতর মাইখা কাফনে কাপড় পরায়া ওই 3.5 হাত মাটির ঘরের দিকে রওনা করবে। 3.5 হাত মাটির ঘরে যখন আপনি আমাকে রেখে আসবে, একজন বাবাকে রেখে আসার জন্য একজন ছেলে নামে নাকি আত্মীয় স্বজনরা মিলে ওই কবরের মধ্যে নাইমা আপনি আমাকে ওই কবরের মধ্যে রাইখা আস্তে আস্তে সবাই উঠে যাবে। বাঁশের কঞ্চি দিয়া, বাঁশ দিয়ে আপনি আমাকে ঘুরে ফেলবে। কলা পাতার বিছানা বিছায়া উপরে মাটি দিয়া আপনি আমার মাটির সাথে মিশায়া দিল। আল্লাহ যে বলছেন, ওই যে মাটি দেওয়ার সময় যেই দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ বান্দাদেরকে মাটি থেকে বানাইছি, আবার এই মাটির সাথে মিশায়া দিতেছি,
আবার তুমি ভাইবো না আমি মাটি থেকে ভিসায় দিতেছি মানে শেষ তোমার গন্তব্য। না না না, গন্তব্য তোমার শেষ হয় নাই। আমি আল্লাহ আবার ওই মাটি থেকে তোমারে আবার আমার সামনে দাঁড় করাইবো, বিচারের সম্মুখীন দাঁড় করাইবো। আত্মীয় স্বজনরা মিলা আপনি আমারে ওই কবরে রাইখা আসবে। দূরের মানুষ আসবে না কবরে রাখার জন্য, আত্মীয় স্বজনরা কবরে রাখবে। তারপরেও এত এত করুণ সময় আসার পরেও বৃদ্ধা হয়ে গেলাম, তারপরেও দাড়ি রাখতে পারি না। বৃদ্ধা হয়ে গেলাম, তারপরেও গুনাহ ছাড়তে পারি না। বয়সটা পড়ে যাইতেছে, তারপরেও বলি আজকে না কালকে ইবাদত করব, আজকে না কালকে নামাজ পড়ব, আজকে না কালকে রোজা রাখবো, এই বছর না পরের বছর রোজা রাখবো, এই বছর না পরের বছর যাকাত দেব। কিন্তু একবার ভাবি না, একবার মাথার মস্তিষ্কে দিয়ে চিন্তা করি না, মালাকুল মউত যদি আমার বাড়ির সামনে আইসা যায়, দুনিয়ার বড় ডাক্তার, দুনিয়ার বড় কবিরাজ, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার এমপি মন্ত্রী, কেউ আর ধরে রাখতে পারবে না। মালাকুল মউত যখন আমার বিছানায় চলে আসবে, মালাকুল মউত যখন আমার দরজায় চলে আসবে, আর কেউ আপনি আমাকে রেখে দিতে পারবে না। কত মহাব্বতের মানুষ দেখছি, যেই বিবি নাকি ওই স্বামীকে ছাড়া কোনোদিন ভাত মুখে দেয় না, ওই বিবিও বলবে আজকে আমার স্বামীকে ঘরে রাখা যাবে না, আমার স্বামীকে বাইরে উঠানে রেখে দিয়ে আস। যেই বাবা নাকি তার ছেলের জন্য জীবন দিয়ে দিতে পারে, ওই বাবাও বলবে আমার ছেলেকে আজকে ঘরে আনা যাবে না, বারিন্দায় রাখো, বাহিরে রাখো। যেই ভাই তার বোনের জন্য জীবন দিয়ে দেয়, ওই ভাই বলবে আমার বোনকে আমার ঘরে রাখা যাবে না, বাহিরে রাখো। এমন করুণ পরিস্থিতি আপনি আমার সামনে আসতেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে বাঁচতে পারবো না, এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু মৃত্যু থেকে না বাঁচতেও পারলেও জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না, মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করি, বাঁচার চেষ্টা করি। মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে। দুনিয়ার জমিনে ইবাদত করো, দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা হইয়া যাও, ইমানওয়ালা হইয়া কবরে রওনা করো। নিজের হিসাব নিজে নাও, দাড়িটারে লম্বা করো, চুলটা ছোট করো, সুন্নতি পোশাক পরে নিজের জিন্দেগিটারে সুন্দর করে নবীর আদর্শে পরিণত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চলে গেছেন, যেইভাবে আদেশ দিয়ে গেছেন, এইভাবে নিজের জিন্দেগিটারে পরিচালিত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন, আপনি আমাকে এখনো ভালোবাসেন। ওই নবীর আদর্শ বই লাগিয়া কোন আদর্শে উপনীত হয়েছি, নেতার আদর্শে চলতেছি। এই জন্যই তো বলতেছে এমন একটা দিন আসবে তোমার বাবা তোমার পাশে আসবে না, এমন একটা দিন আসবে তোমার ছেলে তোমার কাছে আসবে না, এমন একটা দিন আসবে তোমার আত্মীয় স্বজন তোমার কাছে আসবে না, এমন একটা দিন আসবে তোমার নেতা তোমার পাশে আসবে না। তোমার হিসাব তোমাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। যদি আমার হিসাব আমাকেই দিতে হয়, তাহলে কেন হিসাব না মিলায়া কবরে রওনা করি? আমার হিসাব যদি আমাকেই দিতে হয়, তাহলে কেন হিসাব না মিলায়া কবরে রওনা করি? হিসাব মিলায়া কবরে যাইতে হবে না? নিজের হিসাব নিজে দেব, পরের দিকে কেন তাকাইব? যে যা করুক করুক তার ব্যাপার। আমার ইবাদত আমার আমল ঠিক রেখে আমার জিন্দেগিটারে নবীর আদর্শে চলাফেরা করায়া, আমার জিন্দেগিটারে নবীর আদর্শ যেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ওই আদর্শে চলাফেরা করে আমি দেখায়া দেব আমি আল্লাহওয়ালা হইয়া কবরের দিকে রওনা করছি। পারবো না ইনশাআল্লাহ? কবর এই জন্যই তো, কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, সাথী নাই বাতি নাই, আছে নাকি? দুনিয়ার জমিনে আপনি আমি যখন রাতে ঘুমাইতে যাই, রাতের আধারে যখন বিছানার দিকে মাথাটা দেই, বিছানাতে যখন ওই বালিশের মধ্যে মাথাটা রাখার সাথে সাথে যদি একবার চিন্তা করি আজকে ঘুমাইছি তো কাল নাও উঠতে পারি, আজকে শুইছি কালকে যদি এই বিছানা থেকে না উঠতে পারি, এই ক্ষমতা যদি আল্লাহ নিয়ে নেয়, এই রাতেই তওবা করি,
আর কোনো গুনাহ করব না। আল্লাহ বলেন তওবা করো, তওবা করো, তওবা করো, আমি আল্লাহ মাফ করব। তুমি বান্দা তওবা করো, তুমি বান্দা চাও, তুমি বান্দা চাও, আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত আছি। দুনিয়ার পুলিশ অপরাধীদেরকে খুঁজে জেল ফাঁসি দেওয়ার জন্য, জেলে ঢুকানোর জন্য, কিন্তু আল্লাহ বলেন আমি ওই গোলামকে খুঁজি, আমার ওই গোলামকে খুঁজতেছি মাফ করে দেওয়ার জন্য, ওই অপরাধীকে খুঁজতেছি মাফ করে দেওয়ার জন্য। কিন্তু আমি এত বড় অপরাধী, দিনের পর দিন চলে যাইতেছে, রাতের পর রাত চলে যাইতেছে, তারপরেও তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতেছি না। এ কেমন জিন্দেগি? এটাই কি জিন্দেগি? এর জন্যই কি দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছে? না না না, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষ জিন জাতিকে পাঠাইছেন। আর দুনিয়ার যত সৃষ্টি দেখতেছ সকল কিছু আমি আল্লাহ এই মানুষের জন্য বানাইছি। আল্লাহ কত দয়াবান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এমন মালিক আর খুঁজে পাইবা না, এমন মালিক আর নাই যেই মালিক আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য খুঁজে। এমন মালিক আরো আছেন? এমন মালিক আর নাই, এমন মালিক আর নাই। মালিক একটাই আল্লাহ, যে আল্লাহ বানাইছে। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন। তুমি তোমার গঠনের দিকে তাকায়া দেখো, তুমি তোমার চেহারার দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ বান্দাদেরকে কত সুন্দর করে বানাইছি। আজকে একজন প্রেমিকার জন্য জীবন দিয়ে দেয়, আজকে একজন প্রেমিকের জন্য জীবন দিয়ে দেয়। ওই চেহারা তো আমি আল্লাহ দিছি, ওই নাকটা আমি আল্লাহ বসাইছি, ওই দুইটা চোখ আমি আল্লাহ বসাইছি, এই সুন্দর আবরণ আমি আল্লাহ দিছি। তুমি কোথ থেকে হইছ? এক ফোঁটা নাপাক পানি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আজকে তোমার ক্ষমতা হইছে তুমি বড়াই করো, আজকে তোমার টাকা হইছে তুমি অহংকার করো, আজকে তোমার অর্থ হইছে তুমি অহংকার করো। অর্থের অহংকারী কইরো না, টাকা আছে টাকার অহংকারী কইরো না, ক্ষমতার অহংকারী কইরো না। ক্ষমতা বেশি দিন থাকে না, অর্থ বেশি দিন থাকে না, টাকা পয়সা সম্পদ বেশি দিন থাকে না, কিন্তু মানুষের ভালোবাসা চিরজীবন থাকে। থাকে না? মানুষের ভালোবাসা অর্জন করো। মরার পরে যেন একজন জানাজার মধ্যে দাঁড়ায়া চোখের পানি ছাইরা বলে লোকটা খুব ভালো ছিল, এই লোক চইলা গেছে, আর এমন লোক পাই কিনা সন্দেহ। এরকম জিন্দেগি যাপন করো, নিজেকে মাটির সাথে মিশায় ফেলো, মাটির রূপে নিজেকে তৈরি করো। মাটিকে কাটলে যেরকম মাটি শব্দ করে না, মাটিকে কাটলে যেমন মাটি কান্না করে না, মাটিকে কাটলে যেরকম মাটি আওয়াজ করে না, মাটিকে কাটলে যেমন মাটি অভিযোগ করে না, নিজেকে এরকম ভাবে তৈরি করো যে যত কষ্ট দেখ না কেন, যে যত কিছু বলুক না কেন, আমার আল্লাহ তো দেখতেছে, আমার মালিক তো দেখতেছে। ওই মালিকের কাছে বিচার দিয়া দাও, ওই মালিক একদিন বিচার করবে। কিন্তু মনের মধ্যে হিংসা হাসাদ নিয়ে যদি আমি উল্টা অপরাধ করি, ওই অপরাধের শাস্তি তো আল্লাহ আমাকেও দেবে নাকি? এই কাজ কেন করব? এই জন্যই বলি নিজের জিন্দেগিটারে মাটির সাথে মিশায় ফেলো, নিজের এমন ভাবে নিজেকে ঘরে নাও যেন তুমি মাটি। যে যাই বলুক না কেন গায়ে লাগে না, যে যাই করুক না কেন গায়ে লাগে না। আমি শুধু আল্লাহকে পাওয়ার জন্য চলবো, আমি শুধু নবীকে পাওয়ার জন্য চলবো। আরে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যেই বান্দা চলছে, ওই বান্দা কোনোদিন খালি হাতে ফিরে নাই। ওই বান্দা কি করে নাই? খালি হাতে ফিরে নাই। কিন্তু যদি আল্লাহকে না চাইয়া কোন প্রেমিকাকে চায়, ওইটা থেকে ফিরে না দিতে পারে, আল্লাহ ফিরে দিতে পারে। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যক্তি ছুটতেছে, আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যক্তি দৌড়াইতেছে, ওই আসে যেন আল্লাহকে পাইয়াই যাইবে, পাইয়াই যাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। আমলটারে সাজায়া নাও, আখলাকটারে সাজায়া নাও, নিজের চরিত্রকে হেফাজত করো, দ্বীনের পথে চলো, আল্লাহ ওয়ালা হইয়া যাও, আল্লাহকে তুমি তোমার বন্ধু বানায়া নাও। আল্লাহ যার বন্ধু তাকে যত ক্ষতি করার চেষ্টা করে সম্ভব না, কারণ আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ যার সঙ্গে নাই তার যেন কিছুই নাই, আল্লাহ যার সঙ্গে আছে সে যেন পুরা দুনিয়া পাইয়া গেল। একজন ভিখারি যখন আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমার কিছু নাই, আল্লাহ আমার কিছু নাই, এই দেখো আমি মানুষের কাছে চেয়ে চেয়ে আমি চলাফেরা করি, আল্লাহ আমার কিছু নাই, আল্লাহ আমার কিছু নাই। আল্লাহ বলেন তুমি নামাজ পড়ো, তুমি আমার দিকে ঝুঁকো, আমি আল্লাহ তোমার হইয়া যাইব। আল্লাহ যার বন্ধু হইয়া যাইবে, আল্লাহ যার বন্ধু হইয়া যাইবে, আল্লাহ যার বন্ধু হইয়া যাইবে, তার আর কিছু দরকার নাই। আর পুরা দুনিয়া পাইয়া গেল, আমার মালিককে পাইল না। একজন ব্যক্তি যদি পুরা দুনিয়া পাইয়া গেল, আমার মালিককে পাইল না, তার জন্য কিছুই পাইল না, সে মরার পরে সে নাফরমান নালায়েক জাহান্নামে চলে যাবে, তার কোনো কিছু নাই। এ পিঠ ও পিঠ দুনো পিঠ শেষ। আর যে আল্লাহকে পাইল একটু কষ্টের পরে আল্লাহ তাআলা তাকে চিরজীবনের জন্য জান্নাত দেয়া দিবে। ক্ষণস্থায়ী জিন্দগির জন্য আপনি আমি কি না করি, ক্ষণস্থায়ী জিন্দগির জন্য ঘরটারে সাজায়, ক্ষণস্থায়ী জিন্দগির জন্য টাকা পয়সা কামায়, ক্ষণস্থায়ী জিন্দগির জন্য বড় বিল্ডিং বানায়, ক্ষণস্থায়ী জিন্দগির জন্য অর্থ কামাই করি। কিন্তু 3.5 হাত মাটির ঘরের জন্য আপনি আমি কি করেছি? 3.5 হাত মাটির ঘরের জন্য আসবাবপত্র কি আমি গোছায় নিতে পারছি? নিজে নিজে রাতে ফিকির করি, আজকে রাতে যেন শুয়া বালিশের সাথে মাথাটা লাগায়া একবার ফিকির করি, দুনিয়াতে যা কামাইছি আখিরাতে কি তার অর্ধেক কামাইছি কিনা, ওই কবরের জিনিসপত্র কি আমি গোছাইছি কিনা, ওই কবরের সামানা কি গোছায় নিছি কিনা। একবার রাতের আধারে বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করি, চিন্তা করে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ ওয়ালা হইয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইবাদত বন্দিগি করি, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, মানুষদেরকে দ্বীনের পথে ডাকি, নামাজ পড়তে ডাকি, আস্তে আস্তে গুনাহ ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, আল্লাহ ওয়ালা হইয়া যায়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালা হওয়া খুব সহজ, গুনাহগার হওয়া কঠিন। টাকা লাগে, ফুর্তি করলে টাকা লাগে, মদ খাইলে টাকা লাগে, নেশা করলে টাকা লাগে, কিন্তু আল্লাহ ওয়ালা হলে কোন টাকা লাগে? এক রাতে আল্লাহর কাছে তওবা করব, নামাজ পড়ব, তওবা করে কান্নাকাটি করব, আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহ যদি মাফ করে দেয়, তাইলে তো পুরা জিন্দগি সাফ, পিছনের জিন্দগি কি সাফ। এখন সামনের জিন্দগিটারে যদি আমি নামাজ পড়ি, ইবাদত করি, জিন্দগিটারে এমন ভাবে সাজায় নেই, গুনাহ ছেড়ে দেয়, তাইলে আল্লাহ ওয়ালা হইয়া সহজ। আমরা কি আল্লাহ ওয়ালা হইতে পারবো না? আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব। আমরা কবরে যাইব, ঈমান নিয়ে কবরে যাইব। ক্ষমতাবান ব্যক্তিরা তো ঈমান নিয়ে কবরে না যাইলে ওরা কি দুনিয়া নিয়ে যাইতে পারবে কবরে? যার ক্ষমতা আছে, যার টাকা আছে, যার অর্থ আছে, ওই সকল কিছু গুছায়া যদি একটা কাফনের মধ্যে পকেট বানায় তারে দিয়া দেয়, ওই কবরে কি এই টাকার কোনো কাজে লাগবে? এইটা একবার চিন্তা করি, কবরে টাকা কাজে লাগবে না। ওই যে এত এত কানির কানি জমি আমি বানাইলাম, জমি কিনলাম, ওই জমি কেনার পরে ওই জমি পুরাটা লাগে না, পুরাটা গর্ত করে রাখি, পুরাটা দিয়া দেয় একজন রে। আমার যদি 1 বিঘা জমি থাকে বা 1 কানি, ওই পুরা 1 কানি ক্ষেতের মধ্যে খনন করে আপনি আমার শোয়া দিয়ে আসে, অল্প একটু জায়গা নির্ধারিত করছে, কয় হাত? 3.5 হাত মাটির ঘর, এই ঘরে আপনি আমাকে রাখে আসে। তাইলে এই অল্প জায়গার মধ্যেই যদি রাইখা আসে আপনি আমাকে, এইটাই যদি আমার শেষ ঠিকানা, এইটাই যদি আমার শেষ সীমানা, তাইলে কেন আমি দুনিয়া কামাই করি? এত কামাই করে কে খাইবে?
একজন নাফরমান ছেলেকে যদি অর্থ সম্পদ দেওয়া যায়, ওই নাফরমান ছেলে যদি আমার সম্পদ দিয়া গুনাহ করে, আমার অর্থ দিয়া গুনাহ করে, আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে না? একজন সুসন্তান তৈরি করে যাও দুনিয়ার জমিনে। এটা মাদ্রাসা, এটা মেয়েদের মাদ্রাসা। এটা কথা তো বলতে ভুলেই গেছি মেয়েদের ব্যাপারে। যাক, এইটা মেয়েদের মাদ্রাসা। এই জন্য সুসন্তান বানাইতে হবে না? ছেলে মেয়েদেরকে সুসন্তান বানাইতে হবে। সুসন্তান বানায়া নিজে যদি কবরে যায়, ওই সুসন্তানের উসিলায় আল্লাহ জান্নাত দিয়া দিবে। আল্লাহ বলে নাই তুমি 10টা ছেলে যদি তুমি ভালো পথে রাখতে পারো, 10টা ছেলের জন্য আমি আল্লাহ জান্নাত দেব। কিন্তু আল্লাহ বলছেন একটা মেয়েকে যদি তুমি পর্দায় রাখতে পারো, একটা মেয়েকে যদি দিনদার আল্লাহ ওয়ালা আখলাক ওয়ালা বানায়া তুমি যাইতে পারো, ওই একটা মেয়ের কারণে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। বাবা কি তাইলে এটা মেয়েদের মাদ্রাসা। আমরা কি মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করব না? এই মাদ্রাসাটাকে আমাদের, এই মাদ্রাসাটা কার? আমাদের সবার। মাদ্রাসাটারে গুছায় নিতে হবে। মাদ্রাসায় ছাত্র দিব, ছাত্রী দিব, ভর্তি করাইব, ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করব। আর ছেলে মেয়ে কি হয়ে বের হবে? আলেম আলেমা হয়ে বের হবে। একজন যোগ্যতাবান ব্যক্তি হয়ে বের হবে। যোগ্যতাবান ব্যক্তি হয়ে যদি বের হয়, তাহলে তার জন্য কি আল্লাহ তাআলার ফেরেশতা, যে একজন তালিবে ইলমের জন্য আল্লাহ তাআলা, একজন তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওই নূরের বিছানা তার পায়ের মধ্যে দিয়া পুরা রাস্তাটারে বিছায়া দেয়। ওই তালিবে ইলমের এত সম্মান, ওই আমার মেয়েকে যদি এত সম্মানী বানাইতে চাই, তাহলে কোথায় দিতে হবে? আমার মেয়েটারে যদি এত সম্মানী বানাইতে চাই, তাহলে মাদ্রাসায় যেতে হবে। আমার ছেলেকে যদি এত সম্মানী বানাইতে চাই, তাহলে মাদ্রাসায় দিতে হবে। আমার ছেলে মেয়েকে যদি আল্লাহর দিকে ঝুঁকাইতে চাই, তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে রাখতে হবে। আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, তাদের সোহবতে নিজেরাও চলতে হবে, ছেলে মেয়েদেরকেও রাখতে হবে। এই জন্যই তো এমন জীবন করিব গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন কি করব? করিব গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেমন একটা ব্যক্তি ছিল, এত ভালো ব্যক্তি ছিল, আর নাই, তার জন্য চোখের পানি ছেড়ে কান্না করবেন। আর মৃত ব্যক্তি কি করবেন? হাসবেন যে আল্লাহ আমি সার্থক, আজকে আমার জন্য মানুষ কান্না করে। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ওই যদি এরকম ভালো জিন্দেগি যদি গুছাইতে চায়, এরকম ভালো যদি নিজে হতে চায়, নিজে যেন আলেম ওলামাদের সুপরামর্শে চলি, নিজের ছেলে মেয়েকে যেন আলেমের সন্নিকটে রাখি। আলেম না হই, আলেমের বাবা হই। আলেমের বাবা না হই, আলেমের নাতি হই। আলেমের নাতিও হইতে পারলাম না, আলেমের ছাত্র হয়ে যায়। ঠিক না? আলেম হইতে পারলাম না, আলেমের বাবা হব। আলেমের বাবা হইতে পারলাম না, আলেমের নাতি হব, আলেমের দাদা হব। এটাও পারলাম না, আলেমের ছাত্র হয়ে যাব। আলেমদের ছাত্র হয়ে যাও, আলেমরা তোমাদেরকে জান্নাতের দিকে ডাইকা নিয়ে যাবে। আলেম যখন জান্নাতে যাইবে, আর যখন জাহান্নামী ব্যক্তি পাশে দাঁড়ায় থাকবে, ওই যে আলেমের সাথে দুনিয়ার সম্পর্ক থাকার কারণে, আলেমের সাথে দুনিয়ায় সম্পর্ক থাকার কারণে, ওই আলেম যখন জান্নাতে যাইবে, তখন তার পাশ থেকে ওই ব্যক্তিকে নিয়ে তারপরে জান্নাতে যাইবে। যে আমার সাথে তার বন্ধুত্ব ছিল দুনিয়ার জন্য, খুব মহাব্বত করতো, ভালোবাসতো, আমি একা জান্নাতে যাইবো, এটা তো হয় না। আমি তারই নিয়ে আল্লাহ জান্নাতে যেতে চাই, আল্লাহ সুপারিশ কবুল করবেন। এই জন্য আলেম হইলাম, আলেম হইলাম, আলেম হইতে পারলাম না, আলেমের বাবা হয়ে গেলাম। আলেমের বাবা হইতে পারলাম না, আলেমের দাদা হয়ে গেলাম। আলেমের দাদাও হইতে পারলাম না, আলেমের ছাত্র হয়ে যাব। আলেম আমাদের তো দিনের পথে ডাকি নাকি? আলেমরা কোনদিন দেখছেন নেশার দিকে ডাকছে? কোনো সময় আছে? আলেমরা নেশা পানিতে ডাকে না, আলেমরা গুনাহ করতে দেয় না, আলেমরা পাপ কাজ করতে দেয় না। আলেমরা কি করে? কিভাবে তারে গড়ে
আল্লাহ ওয়ালা বানানো যায়, এই চেষ্টা আলেমরা করে। তার দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়, একজন ব্যক্তি যদি একটা আলেমের কারণে আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই যে সব করব, যা কিছু করব, নামাজ পড়বো ওই আলেমের কারণে, ওই নামাজের এক অংশ আলেমও পাইবে, আপনিও পাইবেন। আপনি তো পরিপূর্ণটা পাইবেন, আপনার থেকে নিয়ে আসবেন আবার, কিন্তু এক অংশ আলেম পাওয়া যাবে। আলেম হইলাম, আলেম হইলে তো শেষ, আলেমই হইলাম। আলেম হইতে পারলাম না, বাবা হয়ে গেলাম। বাবা হওয়ার কারণে ওই আমি যে আলেমের বাবা হইতে পেরেছি, ওইটার একটা সওয়াব আছে না? বাবাও হইতে পারলাম না, আলেমের দাদা হয়ে গেলাম, আলেমের নানা হয়ে গেলাম। আমি চেষ্টা করছি একটু আলেম আমার নাতিটারে দিমু, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। এই চেষ্টার কারণে এক অংশ আমরা পাবো না। তারপরে আলেমের ছাত্র হয়ে যাব। ওই আলেমের যখন ছাত্র হয়ে যাব, ওই উস্তাদ যখন জান্নাতে যাইবে, ওই ছাত্রকে দেখা যে আমার মোহাব্বতের ছাত্রকে রাখে আমি জান্নাতে যাইব না, আমি মোহাব্বতের ছাত্রকে নিয়েই জান্নাতে যেতে চাই। তাহলে আমরা কি বুঝলাম? আলেম হব, না পারলে আলেমের বাবা হব, না পারলে আলেমের দাদা হব, তারপরেও না পারলে আলেমের ছাত্র হব। পারবো না ইনশাআল্লাহ। নিজের ছেলে মেয়েকে যদি মাদ্রাসায় দিয়া দেয়, নিজের ছেলে মেয়েকে যদি আল্লাহওয়ালা বানাইতে চায়, যেন মাদ্রাসায় দিয়া দেয়। মাদ্রাসায় দিলে আল্লাহকে পাওয়া যায়। তাহাজ্জুদের রাতে যখন ওই ছাত্ররা যখন আল্লাহর কাছে যাইয়া ওই তাহাজ্জুদের মধ্যে নামাজ পড়ে যখন আল্লাহকে চাইবে, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করো, আল্লাহ আমার পরিবারের গুনাহ মাফ করো, কি একটা কারণে পরিবারের গুনাহ মাফ হয়ে যাইতেছে। ছেলেকে তাহাজ্জুদ ওয়ালা বানায় দিলাম, ছেলে নিজের জন্য দোয়া করলো, ছেলে তার বাবার জন্য দোয়া করলো, ছেলে তার মায়ের জন্য দোয়া করলো, ছেলে তার পরিবারের জন্য দোয়া করলো। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা হয়তোবা ওই তাহাজ্জুদকে কবুল করে ওই পরিবারকে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য তাহাজ্জুদ ওয়ালা বানাইতে গেলে মাদ্রাসায় দিতে হবে, বুজুর্গ বানাইতে গেলে মাদ্রাসায় দিতে হবে। আর বুজুর্গ কিন্তু বাহির থেকে হওয়া যায়, সবাই বুজুর্গ হতে পারে, সবাই আল্লাহ ওয়ালা হতে পারে, কিন্তু বিশেষ করে যারা এই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ওই ফরজটা শিখতে গেলে অবশ্যই মাদ্রাসায় পড়তে হবে। যতটুকু জানার দরকার এতটুকু যদি না জানি, যদি আপনি আমি নামাজ পড়তে না পারি, আপনি আমি রোজা রাখার বুঝি না, রোজা রাখতে পারি না, যাকাত দিতে পারি না, এগুলা অংশ বুঝি না, এগুলা পড়ার দরকার নাই, এগুলা পড়ার দরকার আছে, শিখার দরকার আছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, যতটুকু দরকার। তো দরকার অনুযায়ী তো কাজ করি না, শিখি না, ইবাদত করি না। জাহান্নামের ভয় ভিতরে নাই, কবরের ভয় ভিতরে নাই। কি এমন জিন্দেগি করতেছি গঠন, কবরের ভয় ভিতরে নাই, জাহান্নামের ভয় ভিতরে নাই। ওই মালিক যে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, ওই মালিকের ধরা যে কঠিন, ওইটা আল্লাহ বলার পরেও আমরা কেন ওই মালিকের সন্নিকটে দাঁড়াইতেছি না? আমরা যেন আল্লাহ ওয়ালা হতে পারি, আমরা যেন গুনাহ ছাড়তে পারি, আমরা যেন জাহান্নামের ভয় ভিতরে রাখতে পারি, কবরের ভয় ভিতরে রাখতে পারি, আল্লাহ ওয়ালা হইয়া ইমানদার হইয়া যেন কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। নাকি আমরা কি করব? ইমানদার আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি হয়ে যেন ইমান নিয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমি দাওয়ানা আনিল